এক ব্রাহ্মণ পুজো করতে সারা জীবন কৃষ্ণ পুজো করতে সারা জীবন কৃষ্ণ সেবা করতে করতে তিনি বয়স হয়ে গেল। সারা জীবন চান করানো, তার সর্বদেহ চন্দন, চোখে মুখে সর্ব জায়গায় চন্দন দেয়, সারা জীবন ভগবানের সেবায় তিনি জীবন কাটান। অথচ বয়স হয়ে গেলে সবাই বলছে খালি কৃষ্ণের সর্ব জায়গা চোখে মুখে চন্দন লাগে, ইনি বয়স হয়ে গেছে আর সোজা হতে পারছে না, বোধ হয় আর ঠাকুরমশাই তার আর হবে না। তখন ওনারও মন খারাপ হয়ে গেল। এতদিন কৃষ্ণ যে দেখবে বেশি দিন কৃষ্ণ সেবা করে, যে কোনো ঠাকুর সেবা করে, সে যদি না পারে খুব কষ্ট হয়। কেউরকালী খুব কেঁদেছিল ঘরে গিয়ে, হে গোবিন্দ, আমি সেবায় এতদিন দিয়ে এলাম, আমি আর এখন দিতে পারছি না, অন্য ব্রাহ্মণ তোমার জন্য ঠিক, আমার যে আর কিছু করার নেই। তাহলে বাড়ি মন খারাপ করে কান্নাকানি করছে। এই সময় এই নতুন ব্রাহ্মণটা এসে ভালো করে পূজা আস্তি করলো, নিয়ম নীতি যা করার করলো, ঠাকুরে খেতে দিল, গেল। ব্রাহ্মণটা আসতে পারেন, তার তো অবশ্যই মন খারাপ হোক। তা সেই রাতে স্বপ্ন দেখাচ্ছে, তুই আমার পুজো করি, তোর সেবাতে আমি সন্তুষ্ট, অন্যের জনের সেবায় আমি সন্তুষ্ট না। আমার তুই যেমন করি ওরকম করলেই আমি সন্তুষ্ট। কারণ কৃষ্ণ ঠাকুর তো দাঁড়ানো ঠাকুর, আমি তো সোজা হয়ে তোমার চন্দন টন্দন ঠিক করে লাগাতে পারি না, তাই সবাই বলে বয়স হয়ে গেছে, পাচ্ছে না, অন্য ব্রাহ্মণটা না, তুই যে আমার ঝা করে দিবি আমি তাতে সন্তুষ্ট। তা সকালবেলা বললো, গেল মন্দিরে, গিয়ে দেখেন ঠাকুর দাঁড়ানো ছিল, ঠাকুর আসন করে বসে আছে। যেহেতু তিনি হাত পায় না, বসে পড়েছে, তার হাতে ভালোভাবে চ্যান করানোর সুবিধা হয়, অথচ চন্দন টন্দন লাগানোর সুবিধা হয়। তাহলে চিন্তা করে দেখো গোবিন্দ আমার কত করুণাময় আর কত মহিমা। একটা মানুষ যে তার সারা জীবন সেবা দেয়, তার সেবা নেওয়ার জন্য সারা জীবন চরণ বাড়িয়ে রাখে হরি, যে মানুষ আমার সেবা করে বৈকুণ্ঠ।